মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে আমরা জানাইতে চেয়েছি এবং আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানালাম। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আমরা জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি সহ 6টি দাবি নিয়ে আমরা মাননীয় জেলা প্রশাসক বরাবর আমরা এখন স্মারকলিপি পেশ করেছি, যার কপি আপনাদেরকে আমরা দিয়েছি। তা আমরা মোটামুটিভাবে যেই 6টা দাবি নিয়ে আমরা কথা বলেছি বা দাবি জানিয়েছি সেগুলো হলো অবিলম্বে জুলাই জাতীয় সনদ 2025 ঘোষণা করা এবং এর আইনি ভিত্তি দেওয়া, ঘোষিত জুলাই জাতীয় সনদ 2025-এর ভিত্তিতেই ফেব্রুয়ারি 2026-এর জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। এটা আমাদের একটা দাবি। জুলাই জাতীয় সনদ 2025-এর আইনি ভিত্তি প্রদানের জন্য আমাদের প্রস্তাবনা হচ্ছে জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরের পর 2 মাসের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদ 2025-কে সাংবিধানিক ও আইনি মর্যাদা বা বৈধতা প্রদান করতে হবে। এরপরে আমরা আমাদের আরেকটি দাবি যে 2 পিআর পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চকক্ষের সদস্য নির্বাচন করতে হবে। আওয়ামী ফ্যাসিবাদ ও তার দোসরদের অপরাধের দৃশ্যমান বিচার করতে হবে। 4 আওয়ামী ফ্যাসিবাদের সব দোসরদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত ও নির্বাচনে অযোগ্য বলে ঘোষণা করতে হবে। 5 নির্বাচনে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। অবৈধ অস্ত্র, পেশিশক্তি, কালো টাকার প্রভাব মুক্ত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। 6 দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। এই দাবিগুলা আমরা মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে আমরা জানাইতে চেয়েছি এবং আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানালাম। এবং আগামীতে আমাদের এই 6 দফা আদায়ের জন্য আমাদের আরও 2টা কর্মসূচি আছে। 14 অক্টোবর মানববন্ধন বিভাগীয় সদরে এবং ঢাকায় হবে পল্টন মোড়ে 14 অক্টোবর, আর 15 অক্টোবর মানববন্ধন হব সকল জেলা সদরে। আমরা আশা করি ওই সমস্ত কর্মসূচির সাথে আপনাদের সার্বিক সহযোগিতা পাবো।